তারা বলে সব মানুষেরই সমান অধিকার, সবাই সমান অধিকারের যোগ্য। কিন্তু মুসলিম হলে এই জিনিসটা আর থাকে না। উদাহরণস্বরূপ ইউক্রেন যখন যুদ্ধ লাগে তখন পুরো বিশ্ব থেকে হাজার হাজার কোটি কোটি ডলার তাদের সহযোগিতা করা হয়। কিন্তু যখন গাজায় ৩০,০০০ মুসলিম শিশুকে হত্যা করা হয় নির্মমভাবে, তখন পুরো বিশ্ব নীরব। তখন বলা হয় ইট ইজ ডেমোক্রেটেড। তখন আসলে এই জিনিসটি বলা হয়। একজন খ্রিস্টান একজন খ্রিস্টান লোক বন্দুক ধরে ১০০ জনকে হত্যা করা হলেও তাকে বলা হয় মানসিক রোগী। আর একজন মুসলিমকে অল্পভাবে সন্দেহভাজন করেই তাকে বলা হয় টেরোরিস্ট। এটাই আসলে তাদের হিউম্যান রাইটস। তারা বলে যদি অর্ধনগ্ন থাকে, যদি অর্ধনগ্নভাবে কোনো নারী রাস্তায় হাঁটে, তাকে বলা হয় আহ সে তো অনেক আপডেটেড, সে তো অনেক আপডেট। কিন্তু সেমভাবে যদি কোনো নারী হিজাব পরে রাস্তায় হাঁটে, যদি তার নগ্ন শরীর মানুষকে না দেখে হিজাব পরলেই, তাকে বলা হয় সেটা ব্যাকডেটেড, ইসলামী ব্যাকডেটেড। এটাই হচ্ছে তাদের হিউম্যান রাইটস। তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে জানে না, কিন্তু তারাই বলে আমরা মানব অধিকার দিতে পারি, আমরা মূলত হিউম্যান রাইটস দিয়ে দেওয়ার যোগ্য। কিন্তু সেমভাবে ঠিকই তারা গাজার শিশুদের হত্যা করা হলে হুমকি দুমকি দেওয়া হয়। সেমভাবে ইসরায়েলকে সন্ত্রাস না বলে মুসলিম সৈন্যদেরকে বলা হচ্ছে তারা টেররিস্ট, তারা জঙ্গি। এটাই হচ্ছে তাদের হিউম্যান রাইটস। তারা ইরানকে হুমকি দুমকি দেয় ঠিকই, কিন্তু সেম জায়গায় ইসরায়েলকে কোনো কথাই বলবে না। এটাই হচ্ছে তাদের হিউম্যান রাইটস। তারা যুদ্ধে বুড়ো, নারী, শিশু এবং কি গাছপালা সবকিছু ধ্বংস করে ঠিকই, কিন্তু তারপর তাদেরকে বলা হয় তারা সাহসী যোদ্ধা। কিন্তু মুসলিম আমাদের ইসলাম ধর্ম কোরআনকে মানে, এবং কি আল্লাহ তাআলা বলেন মানুষ মানুষের জন্য সম্মানযোগ্য। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধে শিশু, নারী এবং কি গাছপালাকেও ধ্বংস করা নিষেধ। ইসলাম বলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই সম্মান দেওয়া। এটাই আসলে ইসলামের হিউম্যান রাইটস। এখন আপনার কাছে প্রশ্ন থাকলো, হিউম্যান রাইটস বলতে মূলত তারা কি বোঝায়? শুধু একটি সিলেক্টেড জাতিকেই? এটাই আসলে বাস্তবতা। তো এই যে বিষয়গুলো পশ্চিমা কালচার থেকে আমরা সকলেই বেরিয়ে আসার চেষ্টা করি। তাদেরকে বয়কট করতে শিখুন আজ থেকেই। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।